হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিস্তার পরিমাপ অধ্যায়ের আম আ ২২১ পৃষ্ঠার উদাহরণ ২। এই উদাহরণ ২ এর অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করব। তো ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো উদাহরণ ২ এ বলা হচ্ছে ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়। তো আমরা প্রথমে এইটা হচ্ছে শ্রেণীবিন্যস্ত একটি সারণী। তো শ্রেণীবিন্যস্ত সারণীর ক্ষেত্রে আমরা প্রথমে গাণিতিক গড় নির্ণয় তোমাদের শেখাবো। তারপরে গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি কি। গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে এক্স বার সমান সমান হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে এইচ। এখানে এ কি, এ হচ্ছে অনুমিত গড় বা অনুমান করা গড়। এফ আই ইউআই কি, এফ আই হচ্ছে রান সংখ্যা বা যে কোনো একটা সংখ্যা থাকবে, এবং ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, ডিভাইডেড বাই এন হচ্ছে আমাদের গণসংখ্যা, এবং এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের এইচ। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। তো এই গড় কিন্তু এটি কিন্তু শ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে, আর আর গড় যে আমরা বের করছি সেটা হচ্ছে অবিন্যস্ত শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে আমাদের সংখ্যা দেওয়া থাকতো, ওই এর ক্ষেত্রে গড় আর এই ক্ষেত্রে গড়। এই গড়ের মান সেম হবে কিন্তু এর পদ্ধতি, নির্ণয়ের পদ্ধতি আমাদের আলাদা। তো আমরা চলো নির্ণয় করি। প্রথমে আমাদের এই শ্রেণী ব্যক্তিগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি কত, ১ থেকে ৪ পর্যন্ত, ৫ থেকে ৮, ৯ থেকে ১২, ১৩ থেকে ১৬ এবং ১৭ থেকে ২০। তো আমাদের এবার মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দুকে বলা হয় এক্স আই। মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু হচ্ছে এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা, নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে ২ দ্বারা ভাগ। তো ৪ আর ১ যোগ করলে ৫ হয়, ৫ রে ২ দিয়ে ভাগ করলে হয় ২.৫। আবার ৮ এবং ৫ গুণ যোগ করতে হবে এবং ২ দ্বারা ভাগ করতে হবে, তাহলে হয় হচ্ছে ৬.৫। আবার ৯ এবং ১২ যোগ করতে হবে, তারপর ২ দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে ১০.৫। 10.5, আবার ১৩ এবং ৬ যোগ করতে হবে এবং ২ দ্বারা ভাগ করতে হবে, ১৩ এবং ১৬, ১৩ থেকে ১৬, ১৩ এবং ১৬ যোগ করা লাগবে এবং ২ দ্বারা ভাগ করা লাগবে, তাহলে হবে ১৪.৫। এবং ১৭ এবং ২০ যোগ করা লাগবে এবং ২ দ্বারা ভাগ করা লাগবে, তাহলে হবে হচ্ছে ১৮.৫। তো এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করা হয়ে গেছে। তো এবার হচ্ছে রান সংখ্যা বা এফআই কি। রান সংখ্যা আমাদের দেওয়া আছে, যেমন ১ থেকে ৪ ওভারের মধ্যে হচ্ছে ২৪ রান, ৫ থেকে ৮ ওভারের মধ্যে হচ্ছে ৩২ রান, ৯ থেকে ১৬ ওভারের মধ্যে হচ্ছে ৩৬ রান এবং ১৩ থেকে ১৬ ওভারের মধ্যে হয়েছে ৩৮ রান এবং ১৭ থেকে ২০ ওভারের মধ্যে হয়েছে ৩০ রান। তো এবার আমরা ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করবো। ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। আমরা হচ্ছে যে কোনো একটা অনুমিত গড় আমরা ধরে নেব। অনুমিত গড় ধরে নেব কি, এখানে কয়টা ধাপ আছে, ১, ২, ৩, ৪, ৫। তাহলে আমরা মাঝখানের ঘরটা, যেহেতু ৪টা ৫টা ঘর আছে, সেহেতু আমরা মাঝখানের ঘরটাকে এ ধরে নেব। এরপরে তো এরপরে আমরা এ বরাবর একদম প্রথমে ধাপ বিচ্যুতি শূন্য ধরবো। যত উপরে উপরের দিকে যাবে তত -1 হবে, -1, -2, -3 এভাবে উপরে যেতে থাকবে এবং নিচে যেতে থাকলে 1, 2 এভাবে হবে। তো আশা করি এই ধাপ বিচ্যুতির এই পার্টটি অবশ্যই হচ্ছে। প্রথমে আমরা অনুমিত গড় ধরে নেব। অনুমিত গড় কোনটা, মনে করো মাঝখানে যে কটা সারণী আছে ওটার মাঝখানের সারণীটি আমরা ধরে নেব। মাঝখানের সারণীটি আমরা এ ধরে নিচ্ছি, এর মধ্যবিন্দু হচ্ছে এ, এটাই হচ্ছে আমাদের অনুমিত গড়। এই অনুমিত গড় বরাবর ধাপ বিচ্যুতির ও ও এটা শূন্য হবে, তার যতই উপরে যাবে অতই মাইনাস হবে, যত নিচে যাবে অত প্লাসের দিকে যাবে। আশা করি এইটুকু সকলে বুঝতে পারছো। তো এফ আই ইউআই কি। এফ আই ইউআই হচ্ছে এই যে এফ আই এবং ইউআই, এই যে ইউআই এর আমরা মান বের করছি, তো এই এফ আই এবং ইউ এর গুণফলই হচ্ছে এফ আই ইউআই। তো এফ আই ইউআই এর আমরা গুণ করে ফেলি একবার। তো ২৪ এবং -২ গুণ করলে হচ্ছে -৪৮, যেমন ৩২ আর -1 গুণ করলে -৩২। এবার ৩৬ এবং ০ যোগ করলে শূন্যই হয় এবং ৩৮ এবং ১ গুণ করলে কত হয়, ৩৮। ৩০ এবং ২ গুণ করলে কত হয়, ৬০। এফআই এবং ইউআই এর গুণফলই হচ্ছে এফআই ইউআই, বুঝতে পারছো? তো এবার আমরা সামেশন অফ এফআই ইউআই বের করব। তো সামেশন অফ এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই মানে কি? সামেশন অফ এফআই ইউআই মানে হচ্ছে এই যে এফআই ইউ এর মান বের করছি আমরা, এই সবগুলো যোগ করে দেবো। এই সবগুলো আমরা যোগ করে, যেমন ৬০ যোগ ৩৮
বিয়োগ হচ্ছে 42 বিয়োগ হচ্ছে 48, এটা হচ্ছে আমরা যোগ করে দেবো সবগুলো মান। সেটাই হচ্ছে আমাদের সামেশন অফ এফ আই ইউ আই। তো সামেশন অফ এফ আই ইউ আই সমান সমান হচ্ছে 18, সামেশন অফ এফ আই ইউ আই সমান সমান হচ্ছে 18 এবং গণসংখ্যা এই যে এফ আই এর মানটা আছে, এফ আই এর মানগুলো যদি আমরা সবগুলো যোগ করে, যেমন 24 32 60 38 এবং 30, এগুলো যদি আমরা যোগ করি তাহলে এন এর মান অর্থাৎ গণসংখ্যা বের হবে। এই 160 হচ্ছে আমাদের গণসংখ্যা বা এন। আশা করি সকলে এইটুকু একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এবার চলো আমরা গাণিতিক গড় নির্ণয় করি। এই শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে আমাদের গাণিতিক গড়, গাণিতিক গড় সমান সমান আমরা লিখতে পারি গড়, গড়ে এক্স বার বলা হয়, সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু এইচ। ও এখানে একটা কথা বলা হয়নি, এইচ এর মান। এইচ এর মান কি আমাদের? এইচ এর মান হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত? 1 থেকে 4 পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু আমাদের একও গণনা করতে হবে, যেহেতু পরিসংখ্যানে আমাদের এক কিন্তু গণনা করতে হবে। যেমন 1 থেকে 4 পর্যন্ত কিন্তু শ্রেণীব্যাপ্তি 3 না 4 হবে। 1 2 3 4 4 হবে। আবার 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে 5 6 7 8 4। শ্রেণীব্যাপ্তি কত? 9 থেকে 12 পর্যন্ত 9 10 11 12 4। তো শ্রেণীব্যাপ্তির এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের 4। তো এবার আমরা গাণিতিক গড় নির্ণয় করে ফেলি। এ এর মান আমরা ধরছিলাম কত? অনুমিত গড়। এর মান হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড় আমরা কোন ঘরে ধরছিলাম? এই যে 10.5, অর্থাৎ এই মধ্যবিন্দু ধরছিলাম। তাহলে এটা হবে 10.5 যোগ সামেশন অফ এফ আই ইউ এর মান কি 18 ডিভাইডেড বাই এন এর মান কত? এন এর মান হচ্ছে 160 ইন্টু আমাদের শ্রেণীবিভক্তি কত? শ্রেণীবিভক্তি হচ্ছে 4। আমরা এই শ্রেণীবিভক্তি হচ্ছে 4। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তো এবার আমাদের এর মান হবে 10.5 যোগ 0.45 ইকুয়াল টু হবে, গাণিতিক গড় হবে আমাদের 10.95, 10.95 বা 10.95 হচ্ছে আমাদের গাণিতিক গড়। তো আশা করি সকলে এই গাণিতিক গড় নির্ণয়ের কৌশলটি খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলোই দেখবে, বিস্তার পরিমাপ অধ্যায়ের এবং অন্যান্য চ্যাপ্টার ভিডিও দেওয়া আছে, তো সেগুলো অবশ্যই দেখবে।